5 লাখ স্নাতকধারী বেকার তরুণকে বিনা সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে চাকরি না পাওয়া স্নাতকদের মাসে 10,000 টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে জানিয়েছে দলটি। শিক্ষাজীবন শেষের পর সর্বোচ্চ 2 বছর পর্যন্ত এই সুবিধা পাবেন তরুণরা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জামাত আয়োজিত পলিসি সামিট 2026-এ এসব ঘোষণা দেওয়া হয়। দিনব্যাপী এই সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি খাতে একাধিক নীতিগত প্রতিশ্রুতি তুলে ধরে দলটি। জামায়াতে জানায়, মেধা ও প্রয়োজনের ভিত্তিতে 1 লাখ শিক্ষার্থীর জন্য মাসিক 10,000 টাকা করে সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়া হবে। পাশাপাশি প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য 100 শিক্ষার্থীকে সুদমুক্ত ঋণ সহায়তা দেওয়ারও ঘোষণা আসে। ক্ষমতায় গেলে রাজধানীর ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও হোম ইকোনমিক্স কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানায় জামায়াত। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বড় বড় কলেজগুলোকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিশ্রুতিও দেওয়া হয়। অর্থনৈতিক খাতে জামায়াত জানায়, আগামী 3 বছরে শিল্প খাতে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হবে না। বন্ধ কলকারখানা সরকারি বেসরকারি অংশীদারিত্বে চালু করা হবে এবং এর 10% মালিকানা শ্রমিকদের দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য থাকবে সুদবিহীন ঋণ সুবিধা। স্বাস্থ্য খাতে 60 বছরের বেশি বয়সী নাগরিক ও 5 বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং 64 জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জামায়াত জানায়, ধাপে ধাপে কর ও ভ্যাট কমানো হবে। দীর্ঘমেয়াদে কর 19% ও ভ্যাট 10% নামিয়ে আনার পাশাপাশি স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানানো হয়। তরুণদের কর্মসংস্থানে নতুন মন্ত্রণালয় গঠন, 5 বছরে 1 কোটি তরুণকে দক্ষতা প্রশিক্ষণ, প্রতিটি উপজেলায় ইউথ টেক ল্যাব স্থাপন এবং 50 লাখ তরুণের কর্মে প্রবেশ নিশ্চিত করার লক্ষ্য তুলে ধরে জামায়াত। আইটি খাতে ভিশন 2040 ঘোষণা করে দলটি জানায়, 2030 সালের মধ্যে 20 লাখ আইটি কর্মসংস্থান, 500 কোটি ডলারের আইটি রপ্তানি আয় এবং জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরে তাদের লক্ষ্য। সম্মেলনে দেশি বিদেশি কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এস এম শামীম, সুখবর।